এখন দেখো যে আগে কিন্তু বলছিলাম যে ইকোনমিক্সের ধারণাটা আসছে প্রথমে ওল্ড এজ থেকে, তারপরে নিউ এজ থেকে, এখন আসছে মডার্ন এজ। মডার্ন এজে কি সেই লিওনার্ডো রবিন্স যিনি হচ্ছে সমালোচনা করছিল, তিনি এবার ধারণা দিচ্ছেন। তিনি যে ধারণা দিচ্ছেন এটাকে মডার্ন আইডিয়া বা মডার্ন এজ হিসাবে ধরা হচ্ছে। তাহলে তার মডার্ন আইডিয়াটা কি? ইকোনমিক্স ইজ অ্যাবাউট চুজিং দি বেস্ট ওয়ে অফ ইউজিং লিমিটেড রিসোর্স। ইনি বলতেছে যে ইকোনমিক্স হবে হচ্ছে স্বল্প সম্পদ ব্যবহার করে কিভাবে আমি বড় আকারের আমার ইচ্ছা ফুলফিল করতে পারি, এটাই হবে হচ্ছে ইকোনমিক্স। ইনি এটাই বলতেছে। তাহলে এনার মূল আইডিয়াগুলো কি? যে মানুষের চাহিদা অনেক। এনার আইডিয়া হচ্ছে ইনস মানে হচ্ছে মানুষের চাহিদা অনেক, তার কোনো শেষ নাই। তারপরে কি বলছে? স্কারসিটি, কিন্তু তার সম্পদ হচ্ছে স্বল্প। আর তারপরে কি বলছে? অল্টারনেটিভ ইউজ, কিন্তু এই যে স্বল্প সম্পদ সেটার অল্টারনেটিভ ইউজ করে আমার এই বেশি চাহিদা আমার পূরণ করতে হবে। এনার কথা হচ্ছে, বুঝছো? তাই ইনি কিন্তু অন্য কিছু বলেনি, ইনি শুধু বলতেছে যে আমার সম্পদ স্বল্প, এই স্বল্প সম্পদ নিয়ে আমি কীভাবে বেশি চাহিদা অর্জন করতে পারবো। তাহলে এনার যে সংজ্ঞা, এনার সংজ্ঞারও কিন্তু সমালোচনা আছে। সমালোচনা কি? নট ফোকাস অন হিউম্যান ওয়েলফেয়ার। যেরকম আগের যে ধাপটা ছিল বা নিউ আইডিয়া ছিল, আগের যে আইডিয়াটা ছিল, এখানে দেখো আগের যে আইডিয়াটা ছিল যে নিউ আইডিয়া, এখানে কিন্তু আলফ্রেড মার্শাল কিন্তু মানুষের ওয়েলবিং নিয়ে কথা বলছিল। কিন্তু ইনি এই যে মডার্ন এজে এসে কিন্তু বলছে যে সীমিত সম্পদ নিয়ে তুমি কিভাবে বড় আকারের ইচ্ছা পূরণ করবে। ইনি কিন্তু মানুষের ওয়েলবিং নিয়ে কোনো কিছু বলেনি। তাহলে অন্যরা বলবে যে তুমি তো মানুষের ওয়েলবিং নিয়ে কিছু বলোনি, এটা তোমার ঘাটতি। এর ক্রিটিসিজম কী করলো? যে তুমি মানুষের ওয়েলবিং নিয়ে কিছু বলোনি। তারপরে আরেকটা ক্রিটিসিজম, নট ফোকাস অন সোশ্যাল ভ্যালু অ্যান্ড রাইট। এটা বলতেছে তুমি সোশ্যাল ভ্যালু আর রাইট নিয়ে কিছু বলোনি, মানে কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে কিছু বলোনি। এখানে যেমন বলছো তুমি যে বেস্ট চয়েস করতে, কিন্তু সেই বেস্ট চয়েসটা যদি আমি ভুল চয়েস করে ফেলি, যেমন আমি চাই সম্পদ অর্জন করতে, তাহলে আমি কী করলাম? আমি চিন্তা করলাম আমি ডাকাতি করবো, ডাকাতি করে সম্পদ অর্জন করবো। তাহলে এটা আমার সহজ উপায় হয়ে গেল বেস্ট চয়েস, কিন্তু এই বেস্ট চয়েস তো সোশ্যাল ভ্যালুর সাথে যায় না। ডাকাতি করা কি আমার সমাজকে মেনে নেবে? সোশ্যাল ভ্যালুর সাথে যায়? ইনি কিন্তু এই কথা বলেনি যে যেটা সোশ্যাল ভ্যালুর সাথে যায় সেই বেস্ট চয়েস না, ইনি কিন্তু বলিনি। তাহলে বলিনি যখন, তাহলে তার আমরা সমালোচনা করব যে তুমি সোশ্যাল ভ্যালুর কথা বলোনি। তারপরে কি আছে? নো সোশ্যাল টাস্ক। এখানে বলতেছে কোনো সোশ্যাল টাস্ক নেই, মানে সমাজের মানুষ কীভাবে থাকবে এসব কিছু বলেনি। তাহলে এইগুলো হচ্ছে এর ব্যর্থতা। তাহলে প্রথম জনের আমরা ব্যর্থতা দেখছিলাম কী কী? সে হচ্ছে সবাইরে ইনক্লুড করেনি, ম্যাটেরিয়ালস থিং দেয়নি, এবং স্বল্প সম্পদ ব্যবহার করে কীভাবে বেশি নিড চাই পূরণ করা যায় এটা বলেনি। এ শুধু মানুষের ভালোর জন্য বলছে। আর ইনি কী বলছে? ইনি বলছে যে স্বল্প সম্পদ ব্যবহার করে কীভাবে বেশি পরিমাণ চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু মানুষের ভালোর জন্য বলেনি। তাহলে দুইজনের কিন্তু কিছু ঘাটতি আছে, আবার কিছু ভালো দিক আছে। এই দুইজনের ঘাটতি আর ভালো দিক দিয়ে আমাদের মডার্ন ডেফিনেশন আসছে। তাহলে মডার্ন ডেফিনেশনটা কি? ইকোনমিক্স ইজ সোশ্যাল সায়েন্স। ওই যে প্রথমে বলছিলাম মানুষের ভালোর জন্য কাজ করবে, তাহলে সোশ্যাল সায়েন্স এটা। তারপরে এটা কি করে? এটা স্বল্প লিমিটেড রিসোর্স ব্যবহার করে এবং আমাদের বড় আকারে চাহিদা পূরণ করার চেষ্টা করে। তাহলে কিন্তু দুইজনেরটা চলে আসছে। সোশ্যাল সায়েন্স মানে আলফ্রেড মার্শাল যেটা আমারে বলছিল যে এটা হচ্ছে মানুষের ভালোর জন্য কাজ করবে, এটার জন্য হচ্ছে সোশ্যাল সায়েন্স। আর ইনি বলছিল যে স্বল্প সম্পদ ব্যবহার করে বেশি পরিমাণ আমার যে চাহিদা আছে সেটা কীভাবে ফুলফিল করবো সেটার জন্য কাজ করবে। তাহলে দুইটাই কিন্তু আছে, এই দুইটা মিলে হচ্ছে আমার মডার্ন ডেফিনেশন। বুঝতে পারছো? এরপরে দেখো ডেফিনেশন গেল, এখন আসছে ফান্ডামেন্টাল ইকোনমিক্স কোশ্চেন দ্যাট এভরি কান্ট্রিজ মাস্ট অ্যান্সার। কিছু কোশ্চেন আছে যেটা প্রত্যেক দেশের উত্তর দেওয়া উচিত, তার যদি ইকোনমিক্স সঠিকভাবে চালাতে চাই তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। প্রথম প্রশ্ন আসছে হোয়াট টু প্রডিউস, মানে আমি কি উৎপাদন করব। আমি কি অস্ত্র উৎপাদন করব, খাবার উৎপাদন করব, না কি উৎপাদন করব? এটা কিসের ভিত্তিতে করব? যে দেখবো যে কোনটা উৎপাদন করলে আমার সীমিত যে সম্পদ আছে এটা আমার মানুষের জন্য, মানুষের বড় চাহিদা আমি মেটাতে পারবো। কি উৎপাদন করলে সীমিত সম্পদ দিয়ে মানুষের বড় চাহিদা মেটে তাদের আমি ওয়েলবিং করতে পারবো, তাদের ভালোর জন্য কাজ করতে পারবো, সেইটাই আমি উৎপাদন করবো। তারপরে কি বলছে? হাউ টু প্রডিউস। আমি সিলেক্ট করে ফেলছি যে কোনটা উৎপাদন করলে মানুষের ভালো হবে, আমার যা রিসোর্স আছে সেটা দিয়ে মানুষের ভালো হবে। এরপরে দেখবো যে সেটা কিভাবে উৎপাদন করলে মানুষের জন্য ভালো হবে। এরপরে দেখবো কি ফর হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করলে সেটা সবার জন্য ভালো হবে। এটা কি হিন্দুদের জন্য উৎপাদন করলে ভালো হবে, মুসলমানদের জন্য, মিলিটারিদের জন্য, কার জন্য উৎপাদন করলে ভালো হবে। আর রিসোর্স বিং ইউজ ইফেক্টিভলি,
তারপরে বলতেছে যেটা আমি বানাচ্ছি সেটা কি আমার যে রিসোর্স আছে সম্পদ, সেটা কি আমি ইফেক্টিভলি ব্যবহার করতে পারছি, মানে কম রিসোর্স দিয়ে কি বেশি আমি সম্পদ বা প্রোডাকশন করতে পারতেছি, এটা দেখতে হবে আমার। তারপরে আমার যে এমপ্লয়মেন্ট আছে তাদেরকে আমি ফুল ব্যবহার করতে পারতেছি, মানে আমার দেশের শ্রমশক্তি আছে 100 জন, আমি কি সেই 100 জনেরই কাজে লাগাইতে পারতেছি কিনা, এটাও আমার দেখতে হবে। এটা আমার ইকোনমিক্সের কোশ্চেন। তারপরে হচ্ছে আমার গ্রোথ কেমন, আমার দেশের গ্রোথ কেমন, এটা কি অনেক বাড়তেছে নাকি স্লো হইতেছে, এগুলো দেখতে হবে। তাহলে আমরা কি পাইলাম ডেফিনেশন থেকে? ডেফিনেশন কিন্তু মোট দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে টাইপ এ ডেফিনেশন, যেটা ছিল একদম ওল্ডের ডেফিনেশন ছিল, কী ছিল, যে এটা শুধুমাত্র ওয়েলথ নিয়ে বা টাকা নিয়ে কাজ করবে। কিন্তু তারপরে যে দুইজন এসে ডেফিনেশন দিল, একজন হচ্ছে আলফ্রেড মার্শাল আর একজন হচ্ছে লিওনার্ড রবিন্স, এই দুইজন এসে বলল না, এটা হচ্ছে মানুষের ভালোর জন্য করবে এবং স্বল্প সম্পদ ব্যবহার করে বেশি পরিমাণ চাহিদা মেটানোর জন্য কাজ করবে। তাহলে আমার ডেফিনেশন হচ্ছে দুই প্রকার। একটা একদম পুরাতন ডেফিনেশন হচ্ছে টাকার জন্য কাজ করবে, আর এই যে সমসাময়িক ডেফিনেশন কি, এটা হচ্ছে মানুষের জন্য কাজ করবে আর হচ্ছে স্বল্প সম্পদ ব্যবহার করে বেশি পরিমাণ চাহিদা মেটানোর জন্য কাজ করবে।